গ্রামে এসে গাছ থেকে আম পেড়ে সেই আম নদীর পাড়ে গিয়ে বানিয়ে খাওয়া থেকে শুরু করে নিজ হাতে লেবুর পিনিক তৈরি করা সহ প্রচণ্ড গরমে নদীতে গোসল করার আরও বেশ কিছু আকর্ষণীয় পর্ব থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখার পরে আপনার ফেলে আসা সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। প্রথমেই আমরা গাছ থেকে আম পাড়ার জন্য আমার বন্ধু আব্দুলকে গাছে উঠিয়ে দিলাম, কারণ ও অনেক ভালো গাছ বাইতে পারে। আর দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি গাছে উঠে গিয়েছে, আর এখন দেখে দেখে বড় বড় কিছু আম আমাদের জন্য নিচে ফেলতেছে। এদিকে আমি আর রাকিব আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি, আর তারপর পরে আমাদের আম পাড়া শেষ হয়ে গিয়েছে। আর আম পাড়া শেষ হওয়ার পরে আমরা রওনা করেছি একটি নদীর পাড়ের দিকে। আমরা একটা বড় ঝুড়িতে করে আমগুলোকে নিয়ে চলে আসছি নদীর পাড়ে। আর দেখতে পাচ্ছেন যে নদীর ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই জায়গাতেই আমরা একটা সুন্দর জায়গা বেছে নিব। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। আর এখানেই মূলত আমরা এখন আয়োজনটা শুরু করব। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বাতাস, একদম উড়িয়ে নিয়ে যাওয়ার পালা। এবার আমগুলোকে নিয়ে আসলাম, আর এখন এগুলোকে একটু নদীর পানি দিয়ে হালকা করে ধুয়ে নেব। আর সেই কাজটা করতেছে আমার বন্ধু সাকিব। আম ধোয়ার কার্যক্রম শেষে এখন সেগুলোকে কাটার পালা। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গার মাঝে আমরা সেই কাজটি সম্পূর্ণ করছি। আর এই কাজের দায়িত্ব রয়েছে আমার বন্ধু আব্দুল। যদিও অনেকগুলো আম ও একা পারবে না, আমরা সবাই মিলে ওকে হেল্প করার চেষ্টা করব। আমার ফোনে রয়েছে স্মার্ট ব্লাড অ্যাপস, যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার জরুরি ব্লাড প্রয়োজন হলে এখান থেকে ব্লাড ডোনার ম্যানেজ করতে পারবেন। সেই সাথে আপনিও চাইলে এখানে মানবতার সেবায় স্বেচ্ছায় ব্লাড ডোনেশনের জন্য অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং আরেকটি কথা, এই অ্যাপস থেকে যে কোনো সিমের এমবি এবং মিনিট খুবই অল্প দামে কিনতে পারবেন। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই এই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন। এবার আমি নিজেও কাজে হাত লাগালাম, আর আমার পাশাপাশি আমার ছোট ভাই রবিন, রাফিন, ওরা সবাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন। আর যেহেতু অনেকগুলো আম, সবাই একসাথে না করলে কখনই সম্ভব না। এবার আমরা সরাসরি জমি থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম, আর এই কাঁচামরিচগুলো আমরা আম মাখাতে অ্যাড করব। এবার কাঁচামরিচ, লবণ, পোড়ামরিচ থেকে শুরু করে যা কিছু দরকার সকল উপকরণ দিয়ে আমরা এখন আমাদের এই আম মাখাটা তৈরি করব। তো চলুন পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো ফাইনালি মাখার কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন এখন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি রয়েছি ভিডিও নিয়ে ব্যস্ত। সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি। প্রত্যেকবারই আমার সাথে এই জিনিসটা ঘটে থাকে, কেউ ভিডিও করে দেয় না, সবাই অনেক খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি যেহেতু ভিডিও করতেছি একটু পরেই খাবো। আর অনেক সুন্দর একটা জায়গার মাঝে যে আমরা খাইতেছি, এটাই আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। সত্যি কথা বলতে আজকের মাখাটা অনেক ভালো ছিল, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম সেই স্বাদ। এত স্বাদ কেন, দেখতে পাচ্ছেন যে এমন ভালো হয়েছে, সবাই একদম চেটে পুটে খাইতেছে। লাস্ট পর্যন্ত একদম বাটিটা কাইরা আমি নিজে নিয়ে গেছি, কারণ এত ভালো লাগছে আমার কাছে। এবার আমরা লেবুর পিনিক খাওয়ার জন্য অলরেডি লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুগুলোকে এখন সুন্দরভাবে কাটার পরে আমরা সেগুলোকে এখন মশলা দিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ার পর লেবুর পিনিকের মেইন কারিগর রাফিনের হাতে তুলে দিলাম, সে এটাকে সুন্দরভাবে মিক্স করতেছে। মিক্সিং শেষে আমরা এখন খাওয়া শুরু করে দিলাম, আর এইটাও অনেক ভালো হয়েছে। আর এত ভালো হয়েছে এই জন্য একদম হাঁটু গাইরা বৈশা খাইতেছি। সকল কাজ শেষে আমাদের এখন নদীতে গোসল করার পালা। আর গ্রামের ছেলে হওয়াতে আমাদের নদীতে নামতে বেশ একটা ভয় লাগে না। আর এই গরমে নদীতে গোসল করার তো মজাই আলাদা। দেখতে পাচ্ছেন আমরা এখন নদীতে নেমে গিয়েছি। বন্ধুরা, গ্রামের অনেক মানুষ রয়েছেন যারা একটা সময় এভাবে নদীতে গোসল করেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা এইভাবে এরকম সময় পাস করেছেন। মোটামুটি আজকের দিনটা আমাদের অনেক ভালোই কেটেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। আজ এ পর্যন্তই, সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।